আজকে আমরা পড়ব বৃত্ত। বৃত্ত সম্পর্কে জানতে হলে আমাদের সবাইকে প্রথমত জানতে হবে বৃত্ত কাকে বলে। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলে। আচ্ছা, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রথমেই কোনো নির্দিষ্ট বিন্দু, আমি এইখানে মূল বিন্দুতে নিয়ে নিচ্ছি নির্দিষ্ট বিন্দু, যেটা হচ্ছে 0 0। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। আমি প্রথম ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুটা মূল বিন্দুতে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা, আমি একটা দূরত্ব নিলাম, দূরত্বটাকে আমি বললাম আর দূরত্ব। তুমি নিতে পারো 2 3, যত ইচ্ছা দূরত্ব নিতে পারো। তো এখন সমদূরবর্তী বিন্দুসমূহের সেট। তো এইখানে আমি একটা এখন বৃত্ত এঁকে দেব। এখানে কোটি কোটি বিন্দু আছে আমাদের। এই বিন্দুসমূহের সেট, এই যে বিন্দুসমূহের সেটটা, এই গোলাকার বৃত্তটা, এখানে যে বিন্দুসমূহের যে সঞ্চার পথ গঠিত হয়েছে, এটাই হচ্ছে আমাদের বৃত্ত। এই কেন্দ্র থেকে আমি যতই দূরত্ব টানি না কেন, যেদিকেই দূরত্ব টানি, সবগুলোই আমাদের কি আর দূরত্ব। কারণ হচ্ছে এই বিন্দু থেকে সমদূরবর্তী প্রত্যেকটা বিন্দু, আর এই বিন্দুসমূহের সেটটাই হচ্ছে আমাদের কি বৃত্ত। এখন নির্দিষ্ট বিন্দুটিকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র, যেটা হচ্ছে 0 0 আমরা নিয়েছি এখানে। নির্দিষ্ট দূরত্বটাকে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন এই কেন্দ্রকে যদি আমরা ও ধরি এবং এখানে আমরা সরলরেখায় পড়েছি, সঞ্চার পথের উপর আমরা যে কোনো বিন্দু নিতে পারি। তো এখন আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি, পি বিন্দু, যেটার স্থানাঙ্ক ধরে নিলাম x, y। এখন আমরা সবাই বৃত্তের সমীকরণ জানি, কিন্তু সেটা আমরা মুখস্থ করেছি, x² + y² = r²। কিন্তু এখন আমরা শিখব যে এই ইকুয়েশনটা আসলে কিভাবে আসলো। এখন দেখো, এই ওপি রেখার দূরত্ব সমান কি লেখা যায়? ওপি রেখার দূরত্ব সমান কি আর লেখা যায় না? অবশ্যই যায়। আবার ওপি এর দূরত্বটা আমরা, যেহেতু দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, সরলরেখাতে আমরা পড়ে আসছি, বিন্দু দেওয়া থাকলে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, আর একটা রোড থাকবে। আচ্ছা, এখন যদি আমরা রোডটা উঠিয়ে দেই, তাহলে আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে এখানে থাকবে x² + y² = r²। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমরা কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে, অর্থাৎ কেন্দ্র যদি 0, 0 হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণ হয় x² + y² = r²। এইটা হয়। আচ্ছা, এখন যদি কেন্দ্র আমাদের মূল বিন্দুতে না থাকে, তখন কি হবে? কেন্দ্র তো মূল বিন্দুতে সবসময় থাকবে, এটা তোমাকে বলে দেবে না। কেন্দ্র তো অন্য কোথাও থাকতে পারে। আচ্ছা, আমরা এখন ধরে নিচ্ছি আমাদের কেন্দ্র এই জায়গায় আছে। তো এখন আমরা ধরে নিলাম কেন্দ্র h, k। এই কেন্দ্র থেকে আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, এই ক্ষেত্রেও আমরা একটা ব্যাসার্ধ পাবো, ধরে নিলাম এই হচ্ছে আমাদের আর। এইখানে আমরা একটা বিন্দু নেব। আচ্ছা, এখন আমরা এটাকে বলবো ও। এখন সেমভাবে ওপি সমান আর লেখা যায়। ওপি এর দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে এখন ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 নয়, 0 না। ও বিন্দুর স্থানাঙ্ক কি h, k। তাহলে এখন আমরা সেমভাবে ওপি এর দূরত্ব বের করব, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান আর। যদি আমরা বর্গ করি, তাহলে আমরা পাবো x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান r²। এইটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। এখন এই বৃত্তের আদর্শ সমীকরণ থেকে কিভাবে বৃত্তের সাধারণ সমীকরণে আমরা আসতে পারবো, সেটাই এখন দেখব। বৃত্তের আদর্শ সমীকরণ যদি আমরা ভাঙি, এখানে a - b হোল স্কোয়ার হবে অবশ্যই। এখানেও a - b হোল স্কোয়ার হবে। আমরা সূত্র ফেলছি জাস্ট,
আমাদের এইটা আসছে। তো এখন আমরা কি করব, এখানে একটা কে স্কোয়ার থাকবে। তো এখন আমরা জাস্ট যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2yk প্লাস 8 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আমরা আর স্কোয়ারটাকে জাস্ট এই পাশে নিয়ে আসছি, সমান 0। এখন আমরা এই ইকুয়েশনটা থেকে কিভাবে বৃত্তের সাধারণ সমীকরণে আসতে পারি। তো এইটা আসার জন্য তারা তোমাকে বলে দিচ্ছে প্রমাণের স্বার্থে h সমান মাইনাস জি ধরতে এবং কে সমান মাইনাস এফ ধরতে, এবং তোমাকে বলে দিচ্ছে তারা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি। তো এখন তোমাকে এগুলো ধরেই তোমাকে বসাতে হবে মানগুলো। তো এখন জাস্ট আমরা মান বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এইচ সমান বসাবো মাইনাস জি। এইচ সমান যদি মাইনাস জি বসাই তাহলে এখানে হয়ে যায় প্লাস প্লাস 2gx, কে সমান বসাবো মাইনাস এফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2fy, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি প্লাস সি সমান 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আসলে বৃত্তের সাধারণ সমীকরণে আসা যায়। তাহলে আমরা এখন দেখব এই বৃত্তের কেন্দ্র কত। তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, কারণ হচ্ছে এইচ কমা কে এর সাথে তুলনা করে এইচ সমান মাইনাস জি, কে সমান মাইনাস এফ, এর থেকে আমরা পেয়ে যাচ্ছি কেন্দ্র। তো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আমরা ব্যাসার্ধও বের করতে পারবো। আমরা এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি ধরে নিয়েছিলাম। তো এখান থেকে যদি আমরা আর বের করি, মাইনাস আর স্কোয়ার সমান মাইনাস এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস সি। তো এখন যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই উভয় পাশে, তাহলে আমাদের আসে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তো এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে এই পাশে, আর এই স্কোয়ারটা উঠে যাবে, আর এই পাশে হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন দেখো এইচ সমান আমরা কি জানি, এইচ সমান আমরা জানি মাইনাস জি কে স্কোয়ার করলে জি স্কোয়ারই হবে জি স্কোয়ার, কে সমান আমরা জানি মাইনাস এফ, তাহলে এফ স্কোয়ার মাইনাস সি। তো আমরা এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই পেয়ে যাচ্ছি। আসলে বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা কেন্দ্র পাচ্ছি মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হচ্ছে আর সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমরা দেখব ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ। এখানে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাই তো হচ্ছে আমাদের ব্যাস। তো আমি এখানে এ বি ব্যাস আগে থেকে এঁকে নিয়েছি, এ এর প্রান্তবিন্দু এবং বি এর প্রান্তবিন্দু আমরা ধরে নিয়েছি। তো একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু আমাদের জানা আছে। এখন এখান থেকে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে পারি। তো এখন আমি এর জন্য এখানে একটা বিন্দু নিব। এখন আমি এখানে একটা পি বিন্দু নিচ্ছি, যার স্থানাঙ্ক আমি দিলাম এক্স কমা ওয়াই। এখন এ বিন্দু থেকে আমি এই বি বিন্দু যোগ করব, বি বিন্দু থেকেও যোগ করব। তো এখন এইখানে যে আমি কোণটা পাচ্ছি, আসলে এই কোণের মান কত, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোণ এ পি বি সমান 90 ডিগ্রি। যদি কোণ এ পি বি সমান 90 ডিগ্রি হয় তাহলে এপি লম্ব বিপি লিখতে পারি না আমরা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। যদি এই পি কোণটা পিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এপি লম্ব বিপি লেখা যায়। তো এখন দুইটা সরলরেখা যদি একে অপরের সাথে লম্ব হয় তাহলে আমরা সরলরেখাতে কি পড়ে আসছি, এদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। তাহলে আমরা এপি রেখার জন্য ঢাল বের করব m1। ঢাল মানে আমরা কি পড়ে আসছি সরলরেখাতে, ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে উপরে আমরা কোটিদ্বয়ের অন্তর লিখব
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে লিখবো ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের এপি রেখার ঢাল M1 ধরে নিলাম। তো এখন বিপি রেখার ঢালও সেমভাবে বের করব আমরা। ধরে নিলাম M2, কুটি দ্বয়ের অন্তর, এটা হচ্ছে আমাদের কুটি দ্বয়ের অন্তর ওয়াই মাইনাস ওয়াই টু বাই ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস এক্স টু। এখন যেহেতু এপি এবং বিপি এরা পরস্পর লম্ব, তাহলে আমরা এখন লিখতে পারি M1 ইন্টু M2 সমান -1। কারণ হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, আমরা সরলরেখায় পড়ে আসছি। তো এখন M1 এর জায়গায় M1 এর ভ্যালু বসাচ্ছি আমরা, এবং M2 এর জায়গায় M2 এর ভ্যালু বসিয়ে নিচ্ছি। এখন আমরা জাস্ট আর গুণন করে দেব, উপরেরটা জাস্ট আমরা লিখে নিচ্ছি। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের মাইনাসটা থাকবে, আমরা মাইনাসটা ব্র্যাকেটে লিখে নিচ্ছি। কেন লিখে নিচ্ছি সেটা আমরা পরবর্তীতে বুঝব। এইটা আমাদের আসলো। এখন আমরা এই টার্মটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা জাস্ট প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস এই টার্মটা লিখে দেবো জাস্ট ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। এটাই হচ্ছে আমাদের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ। তো এটা অনেকের মনে রাখতে কষ্ট হয়। প্রথমে কাজ করা হচ্ছে কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এক্সের জন্য এখানে যেই কাজ করা হচ্ছে ওয়াইয়ের জন্য সেম, এভাবে আমরা মনে রাখতে পারি। এখন আমরা পড়ব বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। সাধারণ সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি। কোন কোন শর্তে একটা সমীকরণকে তুমি বৃত্ত বলবা? সব সমীকরণকে কি তুমি বৃত্ত বলতে পারবা? অবশ্যই না। বৃত্ত হওয়ার জন্য তাকে অবশ্যই কিছু কন্ডিশন ফলো করতে হবে, সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। তো চলো দেখে আসি। এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত থাকতে হবে। কীরকম? যদি তোমার এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস 4x প্লাস 2y সমান 0, এটাকে কি তুমি বৃত্ত বলতে পারবে? পারবে না। কারণ কি? এক্সের উপর দ্বিঘাত আছে কিন্তু ওয়াইয়ের উপর দ্বিঘাত নেই, ত্রিঘাত আছে। এক্স এবং ওয়াই দুইটার উপরই আমার স্কোয়ার থাকতে হবে, দ্বিঘাত থাকতে হবে। তারপর দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। যদি আমার থাকে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4x প্লাস 2y সমান 0, এটাকে কি আমরা বৃত্ত বলতে পারবো? অবশ্যই না। কারণ হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান না। কিন্তু যদি হয় 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 2y সমান 0, এটাকে কিন্তু আমরা অবশ্যই বৃত্ত বলতে পারবো। কারণ এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে এবং দুইটার সহগও সমান আছে। তো পরবর্তীতে বলা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তার মানে কি? এক্স ওয়াই সমান 0। এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, কিন্তু 0 ইন্টু এক্স ওয়াই তো থাকতে পারে। 0 ইন্টু এক্স ওয়াই মানে তো 0, এক্স ওয়াই যুক্ত পদ থাকলো না। আচ্ছা, তো এখন এই ইকুয়েশনটাকে কি আমরা বৃত্ত বলতে পারবো? পারবো না। কারণ কি? সহগ সমান ঠিক আছে, স্কোয়ার ঠিক আছে, দ্বিঘাত আছে, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ আছে। তো এখন আমি তোমাকে প্রশ্ন করব, এই সমীকরণটা কোন শর্তে একটা বৃত্তের সমীকরণ হতে পারে, অথবা কে এর মান কত হলে এই সমীকরণটা একটা বৃত্ত হবে? তো এখন কি করবে তুমি? এক্স ওয়াই যুক্ত পদটাকে আমার 0 ধরতে হবে যদি এটা বৃত্ত হতে হয়। তাহলে আমরা -5xy প্লাস kxy সমান 0। যদি আমরা এক্স ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে -5 প্লাস কে সমান 0। তাহলে আমাদের কে এর ভ্যালু আসে 5। আচ্ছা, এইটুক যদি তুমি ক্যালকুলেশন না করতে তারপরেও তুমি আনসার বের করতে পারতে। কারণ কি? এইখানে -5xy আর এখানে যদি তুমি +5xy নিয়ে আসো, অর্থাৎ কে সমান যদি 5 হয়, অর্থাৎ 5xy হয়, তাহলে -5xy এবং +5xy সমান তো আসলে 0 হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কে এর ভ্যালু 5 হলে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হতে পারে। তারপরে আসো 4 নম্বরে কি বলছে, আর 0-র থেকে বড় হবে অথবা 0ও হতে পারে। আর সমান 5 তোমাকে বললাম একটা ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত অঙ্কন করো, ইজিলি করতে পারবে। কিন্তু আমি যদি তোমাকে বলি আর সমান -5 নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, তুমি কি পারবে? অবশ্যই পারবে না। কারণ কি? কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না। কিন্তু যদি
বলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এটা কি বৃত্তের সমীকরণ? হ্যাঁ, অবশ্যই বৃত্তের সমীকরণ, কিন্তু অধিকাংশই বলবে এটা কোনো বৃত্তের সমীকরণ না। এটাও বৃত্তের সমীকরণ, কারণ কি আর সমান তো 0 হতে পারে, আর সমান তো 0 হতে পারে। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে বিন্দুবৃত্ত। এটাকে কি বলে? আর সমান যদি 0 হয় তাহলে এটা হচ্ছে বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্তটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। বিন্দুবৃত্ত কখন হয়? যদি আর সমান 0 হয়। এখন এতগুলো সমীকরণ থেকে কোনগুলো বৃত্তের সমীকরণ এবং কোনগুলো বৃত্তের সমীকরণ না, এটা কিন্তু তুমি ইজিলি নিজেই বের করতে পারবে। সো চলো আমরা প্র্যাকটিস করি একটু। 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার প্লাস 5x³ প্লাস 10 এটা কি বৃত্তের সমীকরণ? বলো তো কোথায় ভুল আছে? এখানে z স্কোয়ার আছে এবং এখানে x³ আছে, তাহলে এটা বৃত্তের সমীকরণ না। তারপরে দেখো 4x স্কোয়ার 5y স্কোয়ার, প্রথমেই তো ভুল, কারণ কি সহগ সমান নাই, তাহলে কি এটা বৃত্তের সমীকরণ হতে পারবে? আচ্ছা, আরও ভুল আছে। দেখো xy যুক্ত পদ আছে, বৃত্তে কি xy যুক্ত পদ থাকে? থাকে না, তাহলে এটাও বৃত্ত না। পরেরটা দেখো সহগ ঠিক আছে, স্কোয়ার দুইটার উপর ঠিক আছে, xy যুক্ত পদ নেই, তাহলে এটা আমাদের একটা বৃত্ত। তারপরটা দেখো, তারপরটা আমি তোমাকে বলবো এখানে b এর মান কত হলে এটি একটি বৃত্ত হবে? b সমান হোয়াট? এটা তো অনেকে অনেক ক্যালকুলেশন করবে, অনেক কিছু করবে, কিন্তু যে বোঝে, যার বেসিক ভালো, সে দেখে বলে দিতে পারবে b সমান কত? 4। কারণ কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ তো সমানই হবে, তাহলে এক্সের সহগ যদি 4 হয়, ওয়াইয়ের সহগত তাহলে ওয়াই স্কোয়ার সহগত তাহলে 4ই হবে। আচ্ছা, বি সমান যদি 4 হয় তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। এটা দেখো, এটা দেখে অনেকেই ঘাবড়ে যাবে যে এটা আবার কি, কিন্তু এটাও তো বৃত্তের সমীকরণ ভাইয়া। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার, কি এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে কি এটাও আমাদের বৃত্তের সমীকরণ। এটা দেখো তো কি, এটা কি বৃত্তের সমীকরণ? সহগ সমান নেই, প্রথমেই আমাদের বাদ পড়ে গেল, এটাও বৃত্তের সমীকরণ না। তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5y সমান 0, এটাকে বৃত্তের সমীকরণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 5xy সবই ঠিক ছিল, কিন্তু এখানে xy দিয়ে আমাদের ভেজাল করে দিল, তাহলে এটাও আমাদের বৃত্তের সমীকরণ না।